নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ বুধবার আর আজকে সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছে, সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। তবে আজকে করেছি চিংড়ি মাছ, কাটাপোনা, সব রকম মাছ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ঝাল, আর শাক ভাজা, একটু মুগের ডাল বানিয়েছি আদা রসুন দিয়ে, আর তার সাথে করেছি একটু উচ্ছে আলু ভাজা। মানে ভেবেছিলাম একরকম রান্না করবো, সে জায়গায় হয়ে গেল 3 রকম। আসলে মুগের ডালটা ভেবেছিলাম আজকে রাঁধবো, কারণ নিরামিষ খাবো, যেহেতু কালকে গুরু পূর্ণিমা সেই জন্য। কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে যে নিরামিষটা করবো ভেবেছিলাম, কারণ বাড়িতে একটু সিন্নি দেবো ভেবেছিলাম, কিন্তু ঠাকুরমশাই পাওয়া গেল না জানেন সেসব দিক। তাই জন্য আগের দিনে সব কথাবার্তা হয়ে যেতে আমি আজকে বললাম তাহলে আর আমি নিরামিষ করে কি করব। এমনিতে তো বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আমরা ভাত খাবো না, একদমই নিরামিষই থাকবো, মানে লুচি পরোটা খেয়েই। তো সেই জন্য আজকে আর তাহলে করলাম না, তাই সকাল সকাল একটু মাছ নিয়ে নিলাম, তো খেয়েই নিই, তাই না বলুন। তো হয়ে গেছে মোটামুটি, আর এর জন্য আমি খাবার বাড়ছি। ও আজ 4-5 দিন পর স্কুলে যাবে, সেই ধরুন শুক্রবার মনে হয় গিয়েছিল, তারপর শনি রবি সোম মঙ্গল এত বৃষ্টি হচ্ছে, কি করে পাঠাবো বলুন তো। তো আজকে সকালের দিকে বৃষ্টিটা একটু কম কম দেখে ও যাবে বলে বায়না করলো, আর আমিও ভাবলাম ঠিকই এতদিন ঘরে বসে আছে, যাক একটু স্কুলে গেলে মনও ভালো থাকবে, আর বন্ধু বান্ধবদের সাথে দেখাও হবে, আর তার সাথে একটু পড়াশোনাটাও হবে। তো সেই জন্য ওকে আজকে পাঠিয়ে দিলাম স্কুলে। তো চলুন ওকে খাবার দাবার দিয়ে দিচ্ছি, ও ডাল খাবে কি না খাবে ওই জন্য দিয়ে দিয়েছি, ও যদি পছন্দ মতো হয় তো তুলে নেবে। তো আপাতত ওকে মাছের ঝালটা তুলে দিয়েছি পাতের মধ্যে, আর সাথে দিয়েছি উচ্ছে ভাজা, শাক ভাজা। আজকে একটু বেশি করেই শাক ভাজা দিয়েছি জানেন, যাতে খাই। বলেছি শাক খেলে চুল উঠবে না, আর ওর মাথায় প্রচণ্ড চুল উঠছে, আর কী জন্য বুঝতেও পারছি না। হঠাৎ এই বর্ষাকালের জন্য নাকি চুলটা ভিজে ভিজে থাকে, স্কুলে যাই সেই কারণে, সেটা বুঝতে পারছি না। তবে একটা খুব তাড়াতাড়ি ডক্টর দেখাবো। আরই হচ্ছে স্কুলে গিয়েছিল, সবে মাত্র ফিরলো, তো 2-3 দিন ছুটি করেছিল। আজকে ক্লাস কেমন হলো? ভালো মানে মানে পরীক্ষার জন্য কিছু সাজেশন দিয়েছে? এখনো দেয়নি। আর এমনি খাওয়া দাওয়া কী হলো? আজকে ডিম, মানে খুব আনন্দের খাওয়া দাওয়ার হয়েছে আজকে। চলো নাও, তুমি ড্রেস চেঞ্জ করে নিয়ে খেয়ে নাও। আজ সারাদিনটা আমি প্যাকেট নিয়েই ব্যস্ত ছিলাম, একা একা বাড়িতে প্রচুর কাজ করে ফেলেছি। এই দেখুন আজকে পুরো 1000 প্যাকেটটা পুরো কমপ্লিট করেছি, মানে ধার সেলাই দিয়ে নিয়েছি। এই যে পুরো কমপ্লিট সেলাই হয়ে গেছে, এতটা আমি সুতো কেটে রেখেছি। আপাতত এগুলো প্যাকিং হবে, মানে 50 পিস করে গুনে তারপরে ওটাকে বাঁধা হবে। এই জন্যই বললাম। আজকে আবার দেখুন না, বিকালবেলা দেখি একটা সাপ ঢুকেছে এই সিংহাসনের নিচে। আসলে চারিদিকে দাবা ঘরে ব্যাঙ ভর্তি, তো বর্ষাকাল, ব্যাঙের তো উৎপাত, প্রচণ্ড উৎপাত। ব্যাঙ চারিদিকে ভর্তি হয়ে গেছে, যেদিকে তাকাবেন সেদিকেই ব্যাঙ। আমার মনে হয় সেই জন্যেই ব্যাঙ ধরতেই সাপটা এসেছে। তবে জল টানা সাপ, কী করা যাবে, কিন্তু ভয় তো একটু আধটু পাচ্ছে। তো আরোই পড়াশোনা করে উঠে আমাকে একটু হেল্প করছে রাতের দিকে। অনেকটা প্যাকেটে সুতো কাটা বাকি ছিল, তো কেটে দিচ্ছে, আর আমি এগুলো গনে গনে গোছাচ্ছি। তবে বাদ বাকি কাজটা আমির বাবা সারবে, মানে এগুলো বাঁধবে আর কি, আর ওর বাবাই বাঁধবে এইগুলো। এই যে দেখুন আমি পুরো 50 পিস করে গুছিয়ে রেখে দিচ্ছি, অনেক কটা গুছিয়ে ফেলেছি। চলুন আজকে রাতে তো তেমন কিছু খাবারও খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা সেই যা টিফিন করেছিলাম। আজকে গরম গরম আর ওর বাবা সিঙ্গারা এনেছিল, তো সেটা দিয়ে টিফিন করা হয়েছিল সবাই মিলে। তো এখন রাতে বাবা আর মেয়ের বায়না ম্যাগি খাবে, তো আজকে রুটিও বানালাম না, যেহেতু একটু কাজের চাপ ছিল বলছি। তো সেই জন্য দুজনে ম্যাগি খাবে বলে ম্যাগি বসিয়েছে। আমার খুব একটা ম্যাগি ভালো লাগে না, আর আমার একটু ফ্রিজে মাংস পড়ে রয়েছে, তো সেইটা এখন বার করে আমি গরম দিয়ে দেবো, তো সেটা দিয়ে আমি অল্প কিছু মুড়ি খেয়ে নেবো। আর এই যে মশলা দিয়েছে দেখেছেন কেমন। তবে আরুইর আজকে বায়না ছিল যে ম্যাগিটা একটু ভেজে খাবে, আসলে চাউমিনের মতো করে আর কি। তো আমি ভাবলাম তাহলে ওরকমভাবে করতে গেলে এখন ওর মধ্যে 2-4 রকম সবজি না দিলে কি ভালো লাগবে বলুন তো। আর সবজি বাড়িতে আছে ঠিকই কথা, কিন্তু এখন সেটাকে কাটতে হবে, বাছতে হবে, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। তো সেই জন্য বললাম আজকে মানে এটা করে খেয়ে না জল ঝাল, আর অন্য দিনে আমি করে দেবো ওরকমভাবে। আসলে যখনই বেশিরভাগ একা একাই বানিয়ে খেতে শিখে গেছে বলে করে, তো এরকমই করে খায়। তাই আজকে একটু মনটা খুব চাইছিল যে মা রাতে করে দেবে এরকম। তো আমি আজকে সত্যি কথা আর ভালো লাগছে না, সারাদিন অনেকটা কাজের প্রেশারে আছে, তাই বললাম আজকের দিনটা খেয়ে না অন্য দিনে করে দেবো। তো আমারও
চিকেনটা গরম বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, যেহেতু ফ্রিজে ছিল। তো এইটুকু দিয়েই আমি একটু মুড়ি খেয়ে নেবো। তো ফ্রেন্ডস চলুন, অনেকটা রাত হয়েছে দেখুন, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখেছেন এখনও বৃষ্টি পড়ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।